সমস্ত আশিক যারা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তাদেরকে যদি বলা হয়, তাদের কাছে যদি জানা যায়, এ বাবু পরীক্ষা তো দিয়ে এলা, বলো তো নাম্বার কত পেয়েছো? একজন বলছে, আমি জিজ্ঞেস করেছিলাম, বলে হুজুর পড়েছিলাম ঠিকঠাকই মোটামুটি, কিন্তু নাম্বার বেশি পাইনি, তবে সেকেন্ড ডিভিশন পেয়েছি। আমি চট করে বুঝে গেলাম যে বেচারি পাস করেছে। তো আমি তারা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বাবু সংখ্যাটা বলো, কত পেয়েছে? বলে হুজুর পেয়েছি আমি 300, মাত্র 300 পেয়েছি, আর আমি পদ পেয়েছি সেকেন্ড ডিভিশন। আমি বুঝে গেলাম। আর একজন দেখছি হাসি খুশি মন, সেই বেচারি আসছে, বলে বাবু তোমার ব্যাপার কি? বলে হুজুর আর বলবেন না, মা বাবা এত বলেছিল পড়িয়ে নি, খুব চেষ্টা করেছিল তারা, তবে আমি টেনে টেনে ছেঁচড়িয়ে পাস করেছি, আমি থার্ড ডিভিশন পেয়েছি। থার্ড ডিভিশন। তা আমি ওকে আর জিজ্ঞেস করলাম না তার নাম্বারের সংখ্যা, কেন বলুন তো? আমি সেকেন্ড ডিভিশনের নাম্বারের সংখ্যাটা জানতে পেরেছি 300, ই বেচারে যখন থার্ড ডিভিশন হয়েছে তাহলে নিশ্চয়ই 300 থেকে কম পেয়েছে, ঠিক না বেঠি? আবার একটু পরে দেখা গেল একটা ছেলে আসছে, তো মুচকি হাসি, কি হাতে তার মিষ্টি, রসগোল্লা লালগোল্লা কিছু বাদ দেয়নি আনতে বাড়িতে। ইমাম সাহেবরে দিবে দোয়া করেছে, কলম করে দিয়েছে, ফুঁক দিয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ইমাম জিজ্ঞাসা করে, হায় রে বাবু এত হাসি কেন? বলে বলবেন না, 2-3টা প্রাইভেট ছিল, ঠাটিয়ে পড়েছিলাম, ফার্স্ট ডিভিশনের উপাধি পেয়েছি। আমি তারও কিন্তু নাম্বার জিজ্ঞাসা করলাম না, কেন বলেন তো? একজনের নাম্বার জেনে আমি এদের 3 জনের বিচার করছি, যে 300 কম যে পেল ও হচ্ছে থার্ড ডিভিশন, যে 300 পেয়ে স্টেটে আছে ও হচ্ছে সেকেন্ড ডিভিশন। এই যখন ফার্স্ট ডিভিশন হয়েছে তো নিশ্চয়ই এর নাম্বার কিন্তু 300-র উপরে আছে, নিচে না, উপরে আছে। আমি চট করে বুঝে গেলাম এর সংখ্যা মাঝকার ব্যক্তিটার আমি জেনে নিলাম। আল্লাহ নবী আকা মুস্তাফা কি বলছেন শুনুন, মোহাব্বতের সাথে মুআদ্দাবান হাদিসে পাকের তরজমা আপনাদের সম্মুখে আমি করছি। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর আযম জননী নবী আমার বললেন, আমার উম্মত উম্মতিরা, যেই জায়গাতে জলসা হবে, যেই জায়গাতে উরুস করা হবে, যেই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, ওই জায়গাতে যদি 1 ঘন্টা তোমরা বসে থাকো, ওই জায়গাতে 3 কোয়ালিটির মানুষ দেখতে পাওয়া যাবে। 1 কোয়ালিটির মানুষ তারা যারা বক্তব্য দিবে, যারা 2 কোয়ালিটির মানুষ তারা যারা আপনার বক্তাদেরকে এনে বক্তব্য দেওয়াবে, তারা 3 কোয়ালিটির মানুষ তারা যারা নিচে বসে বক্তব্য শুনবে, তারা। আমার নবী 3টি ভাগ করে দিলেন। ফার্স্ট ডিভিশন হচ্ছে ওনারা যিনারা বক্তব্য পরিবেশন করবেন, সেকেন্ড ডিভিশন হচ্ছে যিনারা বক্তাদেরকে এনে বক্তব্য দেওয়াচ্ছেন, থার্ড ডিভিশন যিনারা বক্তব্য বসে বসে শুনছেন। আমার নবীর কথা শোনার পরে বুঝতে পেরে গেলাম সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন। তবে যারা শ্রোতা তাদের মনটা একটু খারাপ হয়ে গেল, বলে মাওলানা রাতের ঘুমটা বন্ধ করে দিলাম, রাত্রিবেলায় ঘুমাইলাম না, আমার ডিভিশনটা থার্ড করে দিলেন, সেকেন্ডটাও আমি পড়লাম না। আমার নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী আপনার পদতলে মা বাবা কুরবান। হুজুর আমরা যারা জালসাতে এসেছি আমরা নেকি কত পাবো? আমার নবী বললেন, ফার্স্ট ডিভিশন পাবে আলাদা, সেকেন্ড ডিভিশন পাবে আলাদা, তবে থার্ড ডিভিশন কতটা পাবে তোমরা শুনে রেখে দাও। আল্লাহর নবী আকা মুস্তাফা পবিত্র জবানে বর্ণনা করতে লাগলেন, হুজুরুল মাজলিসিন ইলমিন আফদালু মিন সালাতি আলফি রাকাতিন ওয়া আয়াতি আলফি মারিজিন ওয়া শুহুদি আলফি জানাজাতিন। আমার নবী বললেন, তোমরা শোনো, যারা কষ্ট করে এসে জালসা বাড়িতে বসে বসে জালসা আলোচনা শুনেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি হয়েছে, তোমাদের প্রতি খুশি হয়েছে, তোমাদের প্রতি রাজি হয়েছে। তোমাদের আমলনামাতে 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 3 রাকাত নয়, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে নেকিটা হবে, যারা জলসা বসে বসে শুনবে ওদের আমলনামা
ইয়া রাসূলুল্লাহ। হে প্যারা মুসলমান, আপনি থার্ড ডিভিশন উপাধি, আপনার নাম্বারের সংখ্যার দিকে নজর করুন। 1000 রাকাত আপনাদের দিকে শবে বারাতের সময় গিয়েছে। জি জি। বাপজিরা যদি মাঠে কাষ্ট মাঠের ভুয়ে থাকার কারণে নামাজ অনেকেই পড়ে, অনেকেই পড়ে না। তার মানে আপনি ভাবিয়েন না যে মুসলমান থেকে বের হয়ে গেলাম নাকি, না। নফল নামাজ মানে এটা হচ্ছে অতিরিক্ত নেকি, এক্সট্রা নেকি, বেশিরভাগ নেকি। যে পড়বে সে পাবে, যে পড়বে না সে পাবে না। তার মানে গুনাহ হবে না। আমার নবী বললেন, শোনো মা বোনদের জিজ্ঞাসা করো 20 রাকাত নামাজ পড়তে কত কষ্ট হয়। আমার বাপজিদেরকে জিজ্ঞাসা করো 30 রাকাত নামাজ পড়তে মাজা ধরে যায়, পায়ে ব্যথা হয়ে যায়, চোখে টস টস করে লুহি আসতে লাগে, আর দাঁড়িয়ে থাকতে পারে না। বসে পড়বো মনে করে 20 রাকাত নয়, 30 রাকাত নয়, 40 রাকাত নয়, 50 রাকাত নয়, 100 রাকাত নয়। আল্লাহ পাক বললেন, নবী গো, আপনার উম্মত উম্মতিরা জালসা বাড়িতে বসে বসে জালসা শ্রবণ করতে আছে, আমি আল্লাহ তাদের আমলনামাতে 1000 রাকাত কবুলিয়াত নফল নামাজের নেকি আমি আল্লাহ দিয়ে দিলাম। আচ্ছা বলেন, যেখানে নবী বলেছেন, আল্লাহ বলেছেন, ওই কথা মিথ্যা হবে বাবা? না 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 না। পৃথিবীর কোনো মানুষ মিথ্যা প্রমাণ করতে পারে? এখন কিছু আপুষ্ট বার হয়েছে, পুষ্ট দেখতে কিন্তু তার ভিতর পুষ্ট নয়। মোবাইলে গান করে বেড়ায়, মিলাদ পড়া যাবে না, জালসা বাড়ি যাবা না, আকিকার খানা খাবা না, খাতনার খানাতে যাবা না। এরা বলে, তবে শুনে রেখে দাও, ঈদে মিলাদুন পালন করবা না, তোমরা মসজিদে অনুষ্ঠান করবা না। বলে পাগলা, তবে করবো কি? বলে এগুলো থেকে দূরে থাকবা, এগুলো সব বেদাতি। আমি বললাম, কেন বাবা? বলে এগুলো নবীর জামানায় ছিল না, যার জন্য হচ্ছে বেদাত, বেদাতি। ওই তারকে আমি বলতে চাই, নাম তার নেব না। এই পবিত্র জবানে ওযু অবস্থায় নামটা নেওয়া ঠিক হবে না। এমন কিছু মাপুষ্ট মলবি ইউটিউবেতে বলে বেড়ায়, মাজারেতে যাবা না, চাদর তাদের চড়াবা না, ফুল শিরনি দেবা না, মান্নত তোমরা মানবা না, চাহরুম চল্লিশা করবা না, ইশারের সওয়াব যাবা না, মরার খানা করবা না। এই হারাম কোরদেরকে জিজ্ঞাসা করেন কেন? বলে এইগুলো নবীর জামানায় ছিল না। ওকে জিজ্ঞাসা করে, ওরে বেদাতির দল, তুই কি নবীর জামানায় ছিলি? তোর বাপ নবীর জামানায় ছিল, তোর মা নবীর জামানায় ছিল, তোর দাদু নবীর জামানায় ছিল। মুখটা তার বন্ধ হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না। নবীর জামানায় ছিল না বলে বেদাত হবে, এটা কোরআন হাদিসে প্রমাণ হয় না। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়, পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 7, ডান দিককার পৃষ্ঠা, লাইন নম্বর 8। সন্দেহ হলে কোরআন খুলে দেখুন, সকাল বেলাতে নয়, রাত্রি বেলাতে পড়ুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা বান্দিরা শুনে রেখে দাও, নবী তোমাদের যা দিয়েছেন, নবী যা আদেশ করেছেন, সেইগুলো তোমরা পালন করো। নবী যা নিষেধ করেছেন, সেইগুলোকে বর্জন করো। নবী মুস্তাফা আমার চাহারুন করতে নিষেধ করেনি, মানে পালন করা জায়েজ আছে। চল্লিশা করতে নিষেধ করেননি, মানে পালন করা জায়েজ আছে। মাজারে যেতে নিষেধ করেননি, যাওয়া জায়েজ রয়েছে। চাদর চাপাতে নিষেধ করেননি, চাদর চাপা জায়েজ আছে। মান্নত মানা নিষেধ করেননি, মান্নত মানা জায়েজ আছে। জালসা জুলুস ফাতিহা চাহরুন 40 বছর কি কোনটাই নবী মুস্তাফা পয়গম্বরে আযম রহমতের ভান্ডার দয়ার অবতার আব্দুল্লাহর লাল আমিনার দুলাল সারা বিশ্বের হেলাল নবী মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের দকুলের সাথী ওই নবী মুস্তাফা হারাম বলেননি, নাজায়েজ বলেননি। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত জায়েজ ভেবে পালন করতে আছে। একবার লক্ষ্য করেছেন, ওই পাগলা, ওই মোটা হোক আর আধ মোটা,
ওকে জিজ্ঞাসা করেন যে রমজান মাসের তরমুজ খাস না তরমুজ? খুব সারাদিনের টান, ভিতরে আছে বান, ওই বান টানের লেগে তরমুজ খেয়ে। ওর কলারকে ধরে জিজ্ঞাসা করেন যে নবী কি কোনোদিন তরমুজ খেয়েছিল? একটা হাদিস দ্বারাই প্রমাণ করতে পারবে কোন মায়ের লাল সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এসেছে এমন কোন পণ্ডিত? কোন হাদিসে প্রমাণ নাই। তার মানে কি তরমুজ খাওয়া না যায়? আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আমাদের এলাকায় গরুর গোস্তর খুব রামধাম আলোচনা হয়। আমিও এসে কিন্তু 2-4 কোটি মাওলানা হোসেন আলী সাহেবের বাড়িতেও খেয়েছি। নবী মুস্তাফার তারিখকে পড়ে দেখুন, জীবনের দিকে চলো, জিন্দেগিতে নবী মুস্তাফা কোনোদিন গরুর গোস্ত খায়নি। ওই আপুষ্টদেরকে জিজ্ঞাসা করেন তাহলে এটা কি বেদাত? এটা কি হারাম? এটা কি অবৈধ? এটা কি নাজায়েজ? ভারতবর্ষের বুকে সারা পৃথিবীর মাঝে এখনো দিনাজপুরের সরজমিন থেকে মেসেজটা দিতে চাই, কোন মায়ের লাল যদি ৪৪ বছর কি জলসা জুলুস ঈদে মিলাদুন নবী, পতাকা উত্তোলন করা, পতাকা লহরা, পতাকা ঝান্ডা নিজের হাতে নিয়ে বেড়ানো, এই সমস্ত বিষয়কে যদি নাজায়েজ ও হারাম প্রমাণ করতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মেসেজ দিতে চাই, ওই সমস্ত ব্যক্তি যেই জায়গাতে, যে অবস্থাতে, যেই মুহূর্তে, যে কোনো সময়ে কোরআন হাদিস ভিত্তিতে বসতে যদি চাই, ইনশাআল্লাহুল আজিজ সারা পশ্চিম বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাত এক বাক্যে বসতে রাজি রয়েছে। কিন্তু মুসলমান আজ পর্যন্ত কোন মায়ের হাল জন্মগ্রহণ করেনি এই সমস্ত বিষয়ে হারাম প্রমাণ করতে পারবে। ওপেন চ্যালেঞ্জ হয়, তাদের বাড়ির পাশে জালসা করে এসেছি। গত সপ্তাহে জানলা খুলি জালসা শুনেছে, ওটাও খবর পেয়েছে। স্টেজে বলে আছি, বাড়িতে বলে আছি তোমার বাড়িতে লাকুড়ি ভরি হুড়ে ভাত দেখবো পেকাছে না পাকানি। আমি হন বলে আছি, ভাঁড়ে যদি তেল থাকে দাসুন ভরলে বুঝতে পারা যাবে। তেল ভাঁড়ে নাই, ভাঁড় বড় থাকলেও লাভ নাই। ঢোল বাজে খুব, কিন্তু আগে কেটে দেখবেন ভিতরের মাল কিছু নাই। বাচ্চাই বলে যে বিশাল কিছু তা নয়, ওর ভিতর যাচাই করতে হবে, বাছাই করতে হবে। স্টেজে দ্বারা আজ পর্যন্ত কোনো হাদিস কোরআনের প্রমাণ মোটেই দেয়নি। রেফারেন্স নোট করুন, পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 15, ব্রেনে ভরুন, ইমামকে জিজ্ঞাসা করুন, রাত্রে খোঁজ করুন। আমি কিন্তু রাত 2টোর সময় এখান থেকে বেরিয়ে যাব, সকালে এই মৌলবীটারে আর দেখতে পাবেন না। তার আগেই যাচাই বাছাই করে নিন। কোরআন নিয়ে আসুন, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আল্লাহর পবিত্র কোরআন পারা নম্বর 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, 4 নম্বর পেজ, 5 নম্বর লাইন, ডান দিকের পৃষ্ঠা। কোরআন খুললে দেখতে পাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাল রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার ইবাদতে মগ্ন হয়ে যাও, আমাকে রাজি করতে থাকো, আমাকে ছাড়া কাউকে সাজদা করিও না, আমার কাছ ছাড়া কাউরির কাছে চাইও না, আমার কাছ ছাড়া কাউরির কাছে প্রার্থনা করিও না। আমার আল্লাহ পাক মেসেজটা দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত একমত, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা চলবে না, আল্লাহ ব্যতীত কাউরির কাছে চাওয়া চলবে না, আল্লাহ ব্যতীত কাউরির কাছে ভিক্ষা মাঙ্গা চলবে না, আল্লাহ ব্যতীত কাউরির কাছে মাথা নত করা চলবে না। হে পেয়ারা মুসলমান, যারা বলতে চাই মাজারে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সাজদা করে, ভুল কথা। আমি মাওলানা আজমির শরীফ ভ্রমণ করে এসেছি, দিল্লি ভ্রমণ করে এসেছি, বড় বড় আউলিয়া কেরামের মাজারে গিয়েছি, লক্ষাধিক আলেমের দিন সেই মাজারে গিয়েছে, একটা আলেমকে দেখলাম না কোনো মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা শুয়ে শুয়ে বসে বসে সাজদায় রত হয়েছে। কোনো মাওলানাকে দেখলাম না, কোনো মাওলানা ডাইরেক্ট পীরের কাছ থেকে ছেলে চাইছে, টাকা চাইছে, পয়সা চাইছে, ধন চাইছে, দৌলত চাইছে, সম্পদ চাইছে, সম্পত্তি চাইছে, একটাও মাওলানাকে দেখতে পেলাম না। তবে তারা রেফারেন্স কোথা থেকে নেয়? কিছু অসাধারণ মানুষ, কিছু সাধারণ মানুষ যখন সেই সব জায়গাতে যায়, নিজেকে ধরে না রাখতে পেরে আবেগে পড়ে, উল্লাসে পড়ে, বসে গিয়ে মাথাকে দক্ষিণ দিকে
দিকে লহরিয়ে দিয়ে, উত্তর দিকে লহরিয়ে দিয়ে খাজার দরবারে বলতে থাকে, খাজা চেয়েছিলাম তোমার মাধ্যম দিয়ে খোদার দরবারে একটি সন্তান, আজকে আল্লাহ আমাকে তিনটি সন্তানের বাপ বানিয়ে দিয়েছে। তুমি খোদার দরবারে দোয়া করেছো, তাই আমি ছেলের বাবা হতে পেরেছি। আজ তোমার দরবারে এসেছি, চাদর চাপিয়ে দিলাম, ফুল চাপিয়ে দিলাম, মালা চাপিয়ে দিলাম, পালা চাপিয়ে দিলাম, আমি ফুলের তোড়া চাপিয়ে দিলাম। হে খাজা, খোদার দরবারে আরেকবার তো বলে দাও, আমার ছেলে যেন হাফেজে কোরআন হয়ে যায়। আরেকবার খোদার দরবারে বলে দাও, আমার বেটি যেন কোরআনি হয়ে যায়। আরেকবার খোদার দরবারে বলে দাও, আমার বাড়িতে যেন বরকত হয়ে যায়। আরেকবার খোদার দরবারে বলে যাও, আমার মা বাবা যেন সুস্থ থেকে যায়। আল্লাহ পাকের দরবারে খাজার মারফত দিয়ে দোয়া চাওয়া, এটা কোনো মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। মুসলমান, আপনি বলবেন মৌলভী সাহেব কোথায় লেখা আছে আল্লাহর কথা? শুনেন কোরআন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কোরআনে জানিয়ে দিয়েছেন, আমাকে তোমরা ভয় করো যারা ঈমান এনেছো, আমার প্রেমে তোমরা পাগল হও যারা ঈমান এনেছো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে ডাইরেক্ট খুঁজতে আসিও না, আমারে ডাইরেক্ট পেতে আসিও না। আমাকে যদি পেতে হয় মাঝে ওসিলা বানিয়ে না। এই জন্যই যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা আমরা ওসিলা তালাশ করতে থাকি। ওসিলা হচ্ছে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে মা ও বাবা। জোরে বলুন। আচ্ছা, আপনারা সবাই ডাইরেক্ট এসেছেন না ভাইয়া? ভাইয়া দেখেন হযরত মাওলানা ইমাম সাহেব বলছেন ভাইয়া। তাহলে ডাইরেক্ট যখন আপনি আসেননি, খোদাকে ডাইরেক্ট পেতে চান, এটা আপনার দ্বারাতে সম্ভব হবে না। এ আমার সোনামুখী বাবাজি বন্ধুগণ, আপনাদের মাঝে আমি কিন্তু ওই হাদিসটা ভুলিয়ে নি। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আমি এখন চতুর্দিক থেকে ওই হাদিসের জায়গায় নিয়ে যেতে চাই। আপনি আমি এসেছি দুনিয়াতে ভাইয়াই, যে ভাইয়াটা হচ্ছে দুইজনা, একটা হচ্ছে বাবা, অপরটা হচ্ছে মা। আল্লাহ পাক বলে, আমার জান্নাতে যদি আসতে চাস এই ভাইয়া দুটা ছাড়িস না। যদি কোনো ব্যক্তি লক্ষ বছর ধরে আল্লাহর ইবাদত বান্দেগি করে, মসজিদে নামাজ পড়ে, মসজিদের কোণাকে কালো করে দেয়, মসজিদের কোণাকে সাদা করে দেয়, নামাজ পড়ে পড়ে কপালে গুঠলি ফেলে নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দি, নামাজ তো পড়েছো, আসো তো একবার আমার কাছে। ওই ব্যক্তি হাজির হয়ে গেল। লক্ষ্য করে দেখা যায় বাবা মা তার দ্বারাই কষ্ট পেয়েছে, বাবা মা দুঃখ পেয়েছে, বাবা মা আঘাত পেয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যারা বাবা মাকে কষ্ট দিবি আমার কাছে নামাজ কবুল হবে না। আমার আল্লাহ পাক বলে, রোজা রেখেছো? বলে হ্যাঁ আল্লাহ, রমজানেতে রোজা রাখি, নফলেতে রোজা রাখি, শবে বরাতে রোজা রাখি, শবে মেরাজে রোজা রাখি, মুহররমেতে রোজা রাখি। আমার আল্লাহ বলে, আমার কাছে আয়। আল্লাহর কাছে হাজির হলো। ওই ব্যক্তি বাবা মার খিদমত করে না, বাবা মাকে খেতে দেয় না, বাবা মাকে নারাজ করে দেয়। আমার আল্লাহ বলে, তোর রোজা একটাও কার্যকারী হবে না। একজন দান খায়রাত করে, যাকাত বড় প্রদান করে, আল্লাহ পাক বলে, আমার কাছে আয়। আল্লাহ দরবারে যাওয়া হলো। আল্লাহ পাক বলে, দেখি তোমার নেকি। আল্লাহর কাছে নেকি দেখানো হলো। আল্লাহ বলে, বাবা মার খবর কি? বলে আল্লাহ ওই দুটোকে দেখি নাই। আল্লাহ বলে, তোর যাকাত আমার কাছে কবুল হবে না। মুসলমান, আল্লাহ কোরআনেতে জানিয়ে দেয়, পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, হাফ পারার পরের পৃষ্ঠাতে নিচে দিকে 13 নম্বর লাইনে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলে, শুনুন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক বলে, আমার ইবাদত ছাড়া কাউরের ইবাদত করবি না। আমার কাছে ইবাদত পৌঁছাতে হলে বাপ আর মা এই দুইজনকে ছাড়বি না। আমার প্যারা, এই রামপুরে হয়তো খুঁজে পাওয়া যাবে না, অন্যপুরে দেখতে পাওয়া যায়। এমনও বেচারীরা আছে নিজের সুতে বড় ঘর
ঘরে, বাবা মাকে কষ্ট ঘরে, মানে চুলার কোণাতে যেখানে রান্না বান্না হয় ওই জায়গাতে বাপ মা শুয়ে পৌষ মাসের ঠান্ডাটা কাটিয়ে দেয়। আমার আল্লাহ পাক বলে বান্দারে ওই মা জননীর দিকে একবার তাকাইয়া দেখ, যে মা তোরে ছোট্টবেলাতে পৌষ মাসের ঠান্ডাতে মা তোমার কোলের মধ্যে নয় বুকের উপরে রেখে দিয়ে সুন্দর চাদরে ঢেকে নিয়ে মা তোমারে ছিল। হঠাৎ রাত্রে বেলাতে মা তোমাকে বিছানায় শুইয়ে দিল। রাত্রি 12টার সময় তুমি ওই বিছানায় ঘুমাতে ঘুমাতে কোনো কারণ বশতই তোমার সেই রাত্রে বেলায় ছোট্ট অবস্থায় বিছানায় পাশাব হয়ে যায়। ওই মা বাচ্চারে কোঠাইয়া বাম দিকে করে দেয়। মা ওই জায়গাতে মা রয়ে থাকে, বাচ্চা যাতে ঠান্ডা না লাগে, বাচ্চার যাতে কষ্ট না হয়, মা বাচ্চার অবস্থাতে বাচ্চাটারে বাম দিকে করে দেয়। বাচ্চা ঘুমাতে লাগলো। ঠিক রাত্রি 12টায় একটা পার হওয়ার পরে আবার বাচ্চাটা বিছানায় রাত্রি 12টায় পেশাব করে দেয়। মা জননী পেশাবের জায়গাতে ঘুমিয়ে যায়। মা যেখানে ঘুমিয়েছিল ওই জায়গাতে বাচ্চাটারে ঘুমিয়ে দেয়। ঘরের দিকে নজর করে দেখা যায় ওই জায়গাটারও বাচ্চা পেশাব করে দিয়েছে। বিছানার কোনায় কোনায় পেশাব, যেখানে যায় ঠান্ডা লেগে যায়। মা জননী ঠান্ডা বিছানায় ঘুমাইয়া থাকে আর আপন বাচ্চাকে সিনার উপরে লটকাইয়া নিয়া চাদরের মধ্যে ঢেকে কখনো ডাল গালে চুমা, কখনো বাম গালে চুমা, কখনো ঠোঁটে চুমা, কখনো কপালে চুমা, আর বলে আল্লাহ আমার বাচ্চাকে সহি সালামতে রাখো। ওই বাচ্চা দিনের পর দিন বড় হয়ে যখন উপযুক্ত হয়, ইনকামের পথে যখন যাই, ইনকাম করতে যখন লেগে যায়, বৃদ্ধা মা বাবা ঠিক ছোট্টবেলার মতো হয়ে যায়। বাচ্চার মায়েরকে কথা বলে না, বাপকে পরিচয় দেয় না, ফল এনে একাই খাই, মা বাবার খবর নাই না, একটাও কথা শুনে নাও, মা মানা করলে শুনে নাও, বাপ কিছু বললে মানে নাও। ওই বাপের মনটা ঠিক থাকে না। বাচ্চার দিকে তাকাই, বাপ কান্না করে, মা কান্না করে। আমার আল্লাহ পাক বলে ছোট্টবেলাকার কথা তুমি ভুলে গিয়েছো, আপন বাপ মাকে কষ্ট দাও, আমি আল্লাহ তোমার মরার পরে আমি তোমাকে জান্নাত দিব না। এ মুসলমান, মা জননীর পাগল আপনি আমি, আব্বা জানের দিওয়ানা আপনি আমি। যাদের মাঝে আব্বা নাই তারাই বুঝে আব্বা চলে যাওয়ার বেদনা যন্ত্রণা। যাদের মাঝে মা নাই তারাই বুঝে মা চলে যাওয়ার বেদনা যন্ত্রণা। আপনাদের মাঝে শুধু এই মেসেজটাই দিতে চাই, এই মা বাবা দুইজনা আসার যেমন ভায়া, খোদার দরবারে যাওয়ার তেমন ভায়া। যার ভিতরে দুইজনা নাই, লক্ষ বছর ইবাদত করলেও কার্যকারী হবে না, গ্রহণ হবে না, কবুল হবে না, মকবুল হবে না। ইবাদত সব আপনার বিফলে যাবে, একটাও কাজে লাগবে না। বলতে চাচ্ছিলাম 1 ঘন্টা যদি কোরআন হাদিসের আলোচনা শুনেন, আপনারা 3rd ডিভিশন ব্যক্তি, 3য় পজিশনের আপনারা লোক, আপনারা নেকি পাবেন কত? 1000 রাকাত কবুলিয়াত নফল নামাজ পড়লে হবে যত, এই রাত্রে আল্লাহ দিবেন তত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমার নবী পয়গম্বর আপনি আপনার উম্মত উম্মতিদের জানিয়ে দেন, আমি আল্লাহ 1000 রাকাত কবুলিয়াত নফল নামাজের নেকি দেওয়ার পর ক্ষান্ত নই, আমি আল্লাহ বন্ধ নই, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদেরকে এত অল্প নেকি দিয়ে সন্তুষ্ট করতে চাই না, আরো নেকি দিতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র হাদিসে পাক
তাআলাকে নবী পাকের মারফতে দান করা দিলেন। আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে, আপনি আপনার দিওয়ানা দিওয়ানিদেরকে, আপনি আপনার মাস্তানা মাস্তানিদেরকে, আপনি আপনার প্রেমিক প্রেমিকাদেরকে, আপনি এলাকার বাসীদেরকে, আপনি মক্কা নগরীতে, আপনি মদিনা সরজমিনেতে, বিশ্বের কোনায় কোনাতে যেখানে মুসলমানের ডাঙ্কা, যেখানে কালেমার ধ্বনি, যেখানে ইসলামের প্রচারক, যেখানে ইসলামের রক্ষারক, যেখানে ইসলামের স্কলার, যেখানে ইসলামের রাইটার, যেখানে মসজিদের ইমাম, যেখানে মসজিদের খতিব, যেখানে মাদ্রাসার শিক্ষক, যেখানে জালসার অনুষ্ঠান হয়, আমি আল্লাহ আমার উম্মত আমার বান্দা বান্দি আপনার উম্মত উম্মতিদেরকে 1000 অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে নেকি হবে, আজকের জালসার শেষে শ্রোতাদের মাঝে আমি আল্লাহ তত নেকি বন্টন করে দেব। এদিকে 1000, মিডিলে হলো 1000, কত হলো 2000। 2000 নেকের সংখ্যা যদি আপনাকে বলি, তাহলে যারা বাড়িতে এখন আছে হয়তো বিছানা ছেড়ে এই জায়গাতে এসে হুড়াহুড়ি মারামারি তাড়াতাড়ি লেগে যাবে, কিন্তু না, অত দূর নয়। আমার নবী কি লিখেছেন দেখুন, সরকার